দেখে কি কেউ বলতে পারবেন যে এটা কি? আসলে এখন বলতে পারবেন না যতক্ষণ আমি না বলি বা ফুল ভিডিওটা না দেখেন। আপনাদের জন্য সুন্দর করে একটা আচার বানাইছি, লাগলে নিতে পারেন। বা যারা আচার খেতে পছন্দ করেন তারা বানিয়েও রাখতে পারেন আপনাদের বাসায়, যেহেতু আম আছে। এখন তো কাঁচা আমের সময়। এই কাঁচা আম দিয়ে কত ধরনের আচার যে এখন আমরা বানাবো তা কোনো শেষ নেই। যারা সবসময় আচার খেতে পছন্দ করে, যখনই কোনো টক আসে নতুন, তখনই আমরা আসলে আচার বানিয়ে রাখি। কেউ জলপাই দিয়ে, কেউ বড়ই দিয়ে, কেউ আম দিয়ে, মানে যার যেটা ইচ্ছা মতো। তবে আমের এবং জলপাইয়ের আচারটা কিন্তু বেশি চলে আমার ঘরে। এই আচারের জন্য যা যা লাগে, যারা আচার সবসময় বানায় তারা সব দেখলেই বুঝতে পারে যে কী কী আয়োজন দেওয়া লাগে। আপনাদের কাছে নতুন করে বললাম না, আপনারা দেখতে থাকুন। আমি মাত্র এই আচারটার জন্য 3টা আম কেটে নিয়েছি, তো সিদ্ধ করে নিতেছি আগে। নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি সাথে কী কী দিয়েছি। শুধু কাজ হলো এই আমের আচারটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দেখে যেন বানাতে পারেন। অল্প আয়োজনে কিন্তু আমি আচারটা বানিয়ে নেব, যেটা হাতের নাগালে পাওয়া যায়। বাইরে থেকে কিছু আনার প্রয়োজন নেই এবং বেশি দিন থাকবে এই আচারটা, তার জন্য এভাবে বানিয়ে নিয়েছি। এই অল্প মতো একটু লবণ দিয়েছি, এখন সাথে চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর আমি কি করব, একটা নেট দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, যে আটির যে চোষা ব্যাপারটা রয়েছে সেটা আমি ফেলে দিব। আর একটু রং দিয়েছি, এই রংটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে দিবেন, না দিলে না দিবেন। এই যে আমের আটির চোষাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন সবটুকু একসাথে গুলে নিয়েছি, একটু আঠালো আঠালো হয়ে আসছে। একেবারেই আগুনের আঁচটা কিন্তু আমি কমে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন কি করব, আমি যে পাঁচফোড়নটা রয়েছে পাঁচফোড়নটা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে আমি কি করব, একটা স্টিলের ডিশে ঢেলে রাখবো। তারপর আমি রোদ্রে 2 দিন ধরে শুকাবো। দেখুন এখন এমন একটা রং আসছে, যে রংটা দেখে কিন্তু আচারটা খেতে ইচ্ছে হয়েছে। আপনারা না খেলে বুঝবেন না, গন্ধটা প্রায় অন্যরকম হয়েছে। সবাই তো জানেনই আচারের একটা ভাবসাব অন্যরকম, আচার ঘরে থাকলে কীরকম একটা গন্ধ, ও ফাইন। আমি 2 দিন ধরে রৌদ্রে শুকিয়ে তারপর এমন করে বিস্কিটের মতো গোল গোল করেছি। আবার একটা রৌদ্র দেবো, মানে 3 রৌদ্র দিয়ে আমি একটু করে কি করব, একটা বক্সে ভরে রাখবো। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, যখন মনে চাবে তখন খাবো।